প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নবম শ্রেণীর ক্লাস নেব কারক ও বিভক্তির ওপর। কারক কি, প্রথমে আমরা জানবো কারক কাকে বলে, কারক কি, কারকের সংজ্ঞা। দেখো, আমরা যদি কারককে বিশ্লেষণ করি তাহলে আসে ক্রি যোগ নক। ক্রি হচ্ছে ধাতু, নক হচ্ছে প্রত্যয়। ক্রি যোগ নক কারক, অর্থাৎ যা ক্রিয়া সম্পাদন করে, তাই কারক। যা ক্রিয়া সম্পাদন করে তাই কারক। আমরা একটা উদাহরণ দেই, উদাহরণটা দেখি। আমরা যদি বলি রহিম ভাত খায়, রহিম নিচে দা, তাহলে এখানে ক্রিয়াপদ কই? ক্রিয়াপদ হচ্ছে খায়। কে খায়? রহিম খায়। কি খায়? ভাত খায়। তাহলে আমরা প্রশ্ন করবো সবসময় ক্রিয়াপদকে। ক্রিয়াপদ কি প্রশ্ন করতে হবে। অর্থাৎ আমরা যদি কারকের আরো সুন্দরভাবে সংজ্ঞা প্রদান করি তাহলে আসবে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাই কারক। তাহলে আমরা এই সংজ্ঞাটা লিখে নিই। ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাই কারক। তাহলে আমরা কারকের সংজ্ঞায়িত করলাম এভাবে। কারক ক্রি প্লাস নক বিশ্লেষণ, যা ক্রিয়া সম্পাদন করে তাই কারক একটা দৃষ্টিকোণ থেকে। আর অন্যভাবে যদি আমরা আরো সুন্দরভাবে সংজ্ঞা প্রদান করি তাহলে আসবে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাই কারক। এখানে যেমন ক্রিয়াপদেই এই ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক তৈরি হয়েছে, এর নাম হচ্ছে কারক। কারক মূলত 6 প্রকার। কারক কত প্রকার? 6 প্রকার। দেখি, 1 নাম্বার এক কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 সম্প্রদানকারক, 5 অপাদান কারক, 6 অধিকরণ কারক। তাহলে কারক কয় প্রকার? 6 প্রকার। 1 নম্বর কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 সম্প্রদানকারক, 5 অপাদানকারক, 6 অধিকরণকারক। আমরা আজকে 3টি কারক, কর্তৃ, কর্ম, করণ, এই 3টি কারক সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আসি কর্তৃকারক। কর্তৃকারক চিনবার সহজ উপায়, আমরা যদি ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যাবে তাকেই বলা হবে কর্তৃকারক। ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই কর্তৃকারক। তাহলে এটা লিখে নিন।
ক্রিয়া পদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। তাহলে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কে বা কারা, এটা মনে রাখতে হবে। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটি হচ্ছে কর্তৃকারক। তাহলে আমি একটা উদাহরণ দেখি। উদাহরণ রায়হান বই পড়ে। রায়হানের নিচে দাগ, রায়হানের নিচে দাগ। রায়হান কি পড়ে? বই পড়ে। কে পড়ে? রায়হান পড়ে। তাহলে আমরা যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করবো কাকে? ক্রিয়াপদকে। তাহলে রায়হান কে পড়ে? রায়হান পড়ে। কে পড়ে? রায়হান পড়ে। তাহলে এখানে রায়হান হচ্ছে দাগ আছে, তাহলে রায়হান কর্তৃকারক। এই কর্তৃকারক আবার 4 প্রকার। কর্তৃকারক কত প্রকার? 4 প্রকার। আমরা সেই কর্তৃকারক 4 প্রকার নিয়ে বিশ্লেষণ করব। কর্তৃকারকের কর্তৃকারক 4 প্রকার। একটা হচ্ছে ক নাম্বার রয়েছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা, মুখ্য কর্তা। খ নাম্বার হচ্ছে প্রযোজক কর্তা। গ নাম্বার হচ্ছে প্রযোজ্য কর্তা। আর ঘ নাম্বার হচ্ছে জ্ঞাতি আর কর্তা। আমরা 4টি কর্তা নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা কাকে বলে? দেখো, যে কর্তা নিজেই নিজের কাজ করবে, নিজে নিজের কাজ করবে, নিজেই নিজের কাজ করবে। যেমন দেখো, আমরা যদি বলি রকি খেলা করে। রকি নিচে না। দেখো, রকি কাউকে সাহায্য করছে না, কারো সহযোগিতা নিচ্ছে না। রকি নিজেই নিজের কাজ করছে। রকি কি করছে? খেলা করছে। তাহলে এখানে রকি হচ্ছে মুখ্য কর্তা। যে কর্তা নিজে নিজের কাজ করে, তাহলে রকি এখানে কিন্তু অন্য কারো সহযোগিতা নিচ্ছে না বা কাউকে সাহায্য করছে না, এটাকে বলা হবে মুখ্য কর্তা। 2 নম্বর আসো প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা, দেখ, যে কর্তা নিজে কাজ করবে না কিন্তু আরেকজনের কাজে সহযোগিতা করবে। নিজে কাজ করবে না, আরেকজনের কাজে সহযোগিতা করবে, তাকে বলা হবে প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চা দেখাচ্ছেন। মা শিশুকে চা দেখাচ্ছেন। তাহলে এখানে মা হচ্ছে কিন্তু নিজে কাজ করছে না। মা কি করছে? অন্য শিশুর দেখার কাজে সহযোগিতা করছেন। এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। মা শিশুর দেখার কাজে কি করছে? সহযোগিতা করছে, এজন্য মা প্রযোজক কর্তা। এখন আমরা যদি একই উদাহরণ আবার লিখি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে একটু খেয়াল করো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কিন্তু শিশুর কাজে সহযোগিতা করছিলেন। আর এখানে কি করছে? শিশুর কাজটা কি? শিশু নিজে দেখতে পারছে না, মা সহযোগিতা নিয়ে দেখছে।
এখানে এখানে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, অর্থাৎ যে কর্তা নিজে কাজ করতে পারে না আরেকজনের সহযোগিতা নিয়ে কাজ করে তিনি হচ্ছেন প্রযোজ্য কর্তা। তাহলে মা এখানে প্রযোজ্য কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। আর ব্যথিয়ার কর্তা কি? ব্যথিয়ার কর্তা এখানে দুটি কর্তা থাকবে, তবে প্রযোজ্য এবং প্রযোজ্য থেকে একটু তফাৎ হচ্ছে যে প্রযোজ্য কর্তার মা নিজে করবে না আরেকজনকে সহযোগিতা করবে, আর প্রযোজ্য কর্তা নিজের অন্য সহযোগিতা নিয়ে করবে। কিন্তু এখানে ব্যথিয়ার কর্তায় একই সাথে দুটি কর্তা একই কাজ করবে, একই সাথে দুটি কর্তা কি করবে? একই কাজ করবে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘ আর মহিষ, একটু খেয়াল করো, বাঘ আর মহিষ এখানে দুটো কর্তা ছিল মা শিশু, কিন্তু এখানে দুটো কর্তা আছে বাঘ আর মহিষ, কিন্তু তফাৎটা এখানে যে ব্যথিয়ার কর্তায় বাঘ এবং মহিষ একই সাথে একই কাজ করছে, কিন্তু মা শিশু কিন্তু একই সাথে একই কাজ করছিল না। তাহলে যদি একই সাথে একই কাজ করে তাহলে সেটাকে বলা হবে ব্যথিয়ার কর্তা। তাহলে আমরা মুখ্য কর্তা আর একটু সংজ্ঞা দিই। মুখ্য কর্তা যে কর্তা নিজেই নিজের কাজ করবে সেটি মুখ্য কর্তা, আর প্রযোজ্য কর্তা যে কর্তা অন্যকে সাহায্য করবে তিনি হচ্ছেন প্রযোজ্য কর্তা। আর প্রযোজ্য কর্তা কি? যে কর্তা অন্যের সহযোগিতা নিয়ে কাজ করবে তিনি হচ্ছেন প্রযোজ্য কর্তা। অর্থাৎ আর সহজ করে যদি বলি, দুটো কর্তা যদি একই সাথে থাকে তাহলে প্রথমটি প্রযোজ্য, দ্বিতীয়টি প্রযোজ্য। আর যদি দুটো কর্তা একই সাথে একই কাজ করে তাহলে সেটি হচ্ছে কি? ব্যথিয়ার কর্তা। তাহলে কর্তৃকারক শেষ। আমরা এবার আলোচনা করব কর্মকারক নিয়ে। কর্মকারক দেখো, ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে, তাহলে যে উত্তর আসবে সেটি হচ্ছে কর্মকারক। যেমন লিখি ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাই কর্ম। অর্থাৎ ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আমরা যদি একটা উদাহরণ দেই, দেখো বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে ক্রিয়াপদ কই? দেখো তো, ক্রিয়াপদ হচ্ছে দিয়েছেন। ক্রিয়াপদ হচ্ছে কি? দিয়েছেন। আচ্ছা, কি দিয়েছেন? আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? কি দিয়েছেন? কি দিয়েছেন? কলম। তাহলে কলম হচ্ছে কর্ম। কাকে দিয়েছেন? আমাকে। আমাকে একটি কর্ম। তাহলে এখানে কর্ম দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে কি? গৌণ কর্ম। মুখ্য কর্মকে বলা হয় বস্তুবাচক, অর্থাৎ কলম এখানে মুখ্য কর্ম বস্তুবাচক, আর ব্যক্তিবাচক কর্ম হচ্ছে আমাকে, এটি হচ্ছে ব্যক্তিবাচক কর্ম আমাকে। তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। আমরা যদি আরো উদাহরণ দেই, দেখো
আর যদি উদাহরণ দেই, ডাক্তার ডাক্তারের নিচে ডাক, ডাক্তার ডাক, কাকে ডাকতে বলা হচ্ছে? ডাক্তারকে। তাহলে ডাক্তার এখানে কি হবে? কর্মকারক। তাহলে আমরা আবার বলি, ক্রিয়াপদকে যদি সহজ করে, একেবারে সহজ কথা, ক্রিয়াপদকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসবে সেটি হচ্ছে কর্মকারক। আর কর্ম হচ্ছে দুই প্রকার, একটা মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্মটি হচ্ছে বস্তুবাচক আর গৌণ কর্মটি হচ্ছে ব্যক্তিবাচক। এই এরপরে আমরা যাব কর্তৃকর্ম, এবার যাব করণ। আমরা করণ কারক আলোচনা করব, তারপরে কারক ও বিভক্তি যেহেতু আছে আমাদের পাঠের অংশ, সেহেতু বিভক্তি নিয়ে আলোচনা করব, করে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন হলো কি করণ কারক। করণ দেখে, করণ শব্দের অর্থ হচ্ছে, করণ শব্দের অর্থ আছে করণ। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ, চারটি জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ। দেখো তাহলে কি হবে? করণ শব্দের অর্থ কি কি বললাম? যন্ত্র, সহায়ক, উপায়, আর একটা কি বললাম? উপকরণ। এই চারটা জিনিস যদি থাকে তাহলে নিঃসন্দেহে মনে করতে হবে এটি করণ কারক। কোনো যন্ত্রপাতি যদি থাকে, ছুরি দিয়ে পেন্সিল কাটো, ঠিক আছে, সহায়ক যদি থাকে, লাঙল দ্বারা জমি চাষ করা হয়, উপায় জগতে কীর্তিমানায় সাধনায়, উপকরণ ফুলে ফুলে ঘর ভরে গেছে, এরকম যদি থাকে তাহলে অবশ্যই সেটি কি হবে? করণ কারক হবে। আমরা করণ কারক চিনতে হলে অবশ্যই ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, যেমন আমরা উদাহরণ দিয়ে দেখো, ডাকাতরা গৃহ স্বামীকে লাঠি দিয়ে মেরেছে। ডাকাতরা গৃহস্বামীকে লাঠি দিয়ে মেরেছে। তাহলে এখানে কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে। তাহলে লাঠি হচ্ছে, আমরা প্রশ্ন করব কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে। তাহলে লাঠি হচ্ছে এখানে যন্ত্র হিসেবে কাজ করছে অথবা সহায়ক হিসেবে কাজ করে লাঠি। এছাড়া আমরা যদি বলি লাঙল দ্বারা জমি চাষ করা হয়, লাঙল দ্বারা জমি চাষ করা হয়, লাঙল দ্বারা জমি চাষ করা হয়। আচ্ছা, তাহলে এখানে দাগ হবে কোথায়? লাঙল দ্বারা। এছাড়াও যদি দিই জগতে কীর্তিমান হয় সাধনা। দেখো এখানে সাধনা হচ্ছে উপায়, কীর্তিমান হওয়ার উপায় কি? সাধনা। আচ্ছা, আর একটা কি বলো? উপকরণ। উপকরণ যদি বলা হয় তাহলে দেখো, উপকরণ ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরে গেছে। ফুলে ফুলে, একটু খেয়াল করো তো, এই যে ঘরটা ভরে গেছে ফুলে ফুলে, তাহলে এখানে ঘর ভরার উপকরণ কি? ফুল হচ্ছে উপকরণ। তাহলে আমরা যন্ত্র যদি কোথাও থাকে
নিঃসন্দেহে করণ কারক সহায়ক হিসেবে যদি কোনো কিছু কাজ করে অবশ্যই করণ কারক, যদি কোনো উপায় থাকে তাহলে অবশ্যই করণ কারক, যদি কোনো উপকরণ পাই তাহলে নিঃসন্দেহে করণ কারক। এবং ক্রিয়াপদকে কি করতে হবে, কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি দিয়ে বা কি উপায়ে এরকম প্রশ্ন করা যায়, কি দিয়ে বা কি উপায়ে, কি উপায়, এই দুটি দিয়ে প্রশ্ন করলে হবে, কি দিয়ে কি উপায় ইত্যাদি। তাহলে যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় কারক এবং সাথে বিভক্তি, তাহলে বিভক্তি অবশ্যই আমাদেরকে এখন বিভক্তি আলোচনা করবো আমরা। কারকের সাথে সাথে বিভক্তি আলোচনা করতে হবে, কারকের সাথে অবশ্যই বিভক্তি নির্ণয় করতে হবে, তা না হবে না। দেখো বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার। বিভক্তি আছে শব্দের অতিরিক্ত যে শব্দাংশ, যেমন আমরা এখানে যদি বলি রহিম ভাত খায়, রহিমের তলা যায়, তাহলে রহিমের সাথে অতিরিক্ত কোনো শব্দাংশ নেই, রহিমের সাথে অতিরিক্ত কোনো শব্দাংশ নেই, তাহলে রহিমের সাথে শূন্য বিভক্তি যুক্ত হবে। কিন্তু যদি বলে রহিমকে যেতে হবে, রহিম কে যেতে হবে, রহিম, তাহলে এখানে আছে কে বিভক্তি আছে, যেতে হবে। আচ্ছা, যদি বলে রহিমের দ্বারা কাজ হবে না, রহিমের দ্বারা কাজ হবে না, এখানে আছে রহিমের দ্বারা, রহিম যদি এর আছে আবার দ্বারা আছে, যদি বলা হয় তাহলে এভাবে আমাদের বিভক্তি হচ্ছে 7 প্রকার। বিভক্তি কত প্রকার? 7 প্রকার। দেখো বিভক্তিগুলো 7 প্রকার কি কি। প্রথমা, দ্বিতীয়া, বিভক্তি 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, আছে 7 রকমের বিভক্তি। 7 প্রকারের প্রথম হচ্ছে শূন্য, অর্থাৎ কিছুই না, শূন্য। দ্বিতীয়া হচ্ছে কে, তৃতীয়া দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থী আবার কে, পঞ্চমী, হইতে, থেকে, চে। ষষ্ঠী র, এ, সপ্তমী এ, ইয়, তে। বিভক্তি নির্ণয়ের সময় মূল শব্দটা অবশ্যই মনে রাখতে হবে। মূল শব্দের সাথে অতিরিক্ত এখান থেকে যে কোনো একটা শব্দাংশ যদি যুক্ত হয় তাহলে বুঝতে হবে সেটি বিভক্তি, আর যদি যুক্ত না হয় তাহলে বুঝতে হবে সেটা শূন্য বিভক্তি। আমরা অনেক সময় ভুল করে থাকি, যেমন ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, ডাক্তারের নিচে দাগ আছে, এটি কর্মকারক। এই ডাক্তারে কি র আছে, তাহলে এটা কি ষষ্ঠী বিভক্তি হবে? এটা একটা প্রশ্ন। দেখো ডাক্তার তো ডাক্তারই, ডাক্তারের সাথে কিন্তু অতিরিক্ত কোনো বিভক্তি নেই। আমরা যদি বলা হতো ডাক্তার কে ডাকো, ডাক্তার কে ডাকো, তাহলে এখানে দিতে বিভক্তি হতো ডাক্তার কে। কিন্তু ডাক্তার ডাকো এখানে কিন্তু কোনো বিভক্তি নেই, মূল শব্দ হচ্ছে ডাক্তার, তার সাথে অতিরিক্ত কোনো শব্দাংশ এখানে যুক্ত হয়নি। যদি বলা হয় ডাক্তারের ডাকো, ডাক্তারের ডাকো, তখন এখানে রয়ের ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছিল। তখন কি হয়েছিল? ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছিল। তাহলে এটা হবে ষষ্ঠী, এটা হবে দ্বিতীয়া, আর এটা হবে কি শূন্য। এটা খেয়াল করতে হবে। অনেক সময় বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যায়,
সেক্ষেত্রে অবশ্যই বিভক্তির দিকে লক্ষ্য রাখতে হবে। আর যারা ক্লাসটি দেখছো অবশ্যই বিভক্তিগুলো তোমরা বইয়ে আছে, সুন্দরভাবে দেয়া আছে, এখান থেকেও লিখতে পারো, বই থেকেও লিখতে পারো। এই তাহলে আজকে আমরা আলোচনা করলাম আমরা যে কর্তৃকারক, কর্মকারক, করণকারক তিনটি, এবং আগামী ক্লাসে অবশ্যই আমরা বাকি তিনটা আলোচনা করব। যদি তোমাদের ক্লাসে ভালো লাগে তাহলে অবশ্যই পরস্পর ধারাবাহিকভাবে আমরা ক্লাস নেব, আমি ক্লাস নেব, হাসান স্যার আছেন উনিও বাংলার ক্লাস নেবেন। এই তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে অবশ্যই নিজেদেরকে সুরক্ষিত রাখবে, বারবার হাত ধোয়ার উপরে অভ্যাস রাখবে, মাস্ক ব্যবহার করবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো সবাই।